বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? সত্যি কথা বলতেছি, আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ আছে। ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। রেহান, এটা 2026, এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো? মানে আরে ক্রেজি রেহান। আসছে ভূত, ভূত কিভাবে ভর করে? আচ্ছা শোনো, তুমি আমাকে কি যেন বলতেছিলে ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপ্পা দিয়া আবার কি কি যেন বলছিল, আমাকে তো মজাই লাগছিল, আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ এগুলো আমি বলছি? হ্যাঁ কি বলতেছো এসব? আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তা ছেলেরা কথা বলে। হ্যাঁ, নিজে সেদিন আমাকে এগুলো শিখে এখন আবার বলতেছে সে নাকি বলে নাই। তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমি কথা বলছো? আবারও মানে ভূত কিভাবে কারো উপর ভর করে? আমি জানি আমার সিচুয়েশন কি, বর্তমানে আমি কি ফেস করতেছি। আমার মনে হয় তুমি ডিআইডি রোগে ভুগছো। দ্যাট মিনস ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আচরণ কিংবা কণ্ঠে চেঞ্জ, কিছু সময়ের জন্য স্মৃতি মনে না রাখা কিংবা মেমোরি গ্যাপ এবং নিজেকে নিজে চিনতে না পারা, এগুলো এই রোগের লক্ষণ। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। হ্যালো, বিকেলে সানাকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম। বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। এটার একটা ব্যবস্থা করো, আগের মতো ভুল যেন না হয়। এবার কোনো ভুল হবে না স্যার। ভাই ভাই প্লিজ, তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করিনি, যা করছো ওরা করছো। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা এইসব কিছু করছি। আমার কাহিনী শুনবি? এই যে দেখতেছিস না, আমি এমনি আসছিলাম বাবা করে একটা বলা বাবা সালা জীবন যাপন। বদমাসটাকে যেভাবে পারো শাস্তি করো। কত বড় সাহস, আমার মেয়ের নাম ধরে ডাকে, তাও আবার চিৎকার করে। বেটা বোধ হয় জানে না আমি কে। কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। যে মানুষটা আমাকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না। তোমার জন্য আমার দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। যদি কখনো পরকালে দেখা হয়, আমার প্রতি প্লিজ অভিমান রেখো না। কবির চলে গেছে, ও আর কোনোদিন আসবে না, আর কোনোদিনও ফিরবে না। আমি আছি। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? আমার বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল, এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমার জন্য কেউ মারা যাক আমি সেটাও চাই না। আমাকে ভালোবাসবা? ভালোবাসবো, সারাটা জীবন আঁকলে রাখবো। কবিরের মতো মৃত্যুর পরেও ভালোবেসে যাব। এই চোখে কখনো পানি আসতে দিব না। তুমি যেভাবে চাপা, ঠিক সেভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমি নতুন করে একটা জীবন শুরু করতে চাই, ছোট্ট একটা পরিবার আর ছোট্ট ছোট্ট অনেকগুলো স্বপ্ন নিয়ে। তুমি কি পারবা আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে? তুমি চাইলে হাজি এই মুহূর্তে তোমাকে নিয়ে শহর ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। যেখানে কোনো ঘৃণা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, শুধু থাকবে ভালোবাসার স্বাধীনতা, যেখানে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো।